স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে স্টাডি উইথ দেবান্বিতা। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্সের উইকলি সেট নিয়ে। তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও, আর যারা যারা এখনও অবধি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যেও প্রত্যেক দিনের আপডেট পাওয়ার জন্য। তাহলে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি দেখো, চোল শাসন ব্যবস্থায় সাম্রাজ্যের সঠিক স্তরবিন্যাস হলো? উত্তরটা দেখো তাহলে, চোল শাসন ব্যবস্থায় সাম্রাজ্যের সঠিক স্তরবিন্যাস হল গ্রাম, নাড়ু, কোট্টম, মণ্ডলম। অপশন ডি হলো সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, গণপরিষদে ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসেবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছিলেন কে? তাহলে উত্তর দেখো হবে, গণপরিষদে ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করার প্রস্তাব দিয়েছিলেন জওহরলাল নেহেরু। সঠিক উত্তর হবে অপশন ডি, জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, উৎসেচক হলো এক প্রকার কি? তাহলে এর উত্তর কি হবে দেখো, উৎসেচক হলো এক প্রকারের প্রোটিন। অপশন ডি হবে সঠিক উত্তর। আজকের ক্লাসটি সকলে মনোযোগ সহকারে দেখবে, কারণ এখান থেকে বিভিন্ন আপকামিং কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। এর পরের প্রশ্ন দেখো, প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন কে? তাহলে উত্তর দেখো হবে, প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন সাবা কামি। সঠিক উত্তর হবে অপশন ডি, সাবা কামি প্রথম বৌদ্ধ সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন। ধূসর বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ধূসর বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে এর সঠিক উত্তর কি হবে, ধূসর বিপ্লব সারের সঙ্গে সম্পর্কযুক্ত। অপশন সি হবে সঠিক উত্তর। নাম্বার প্রশ্ন দেখো, মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? তাহলে উত্তর কি হবে, উত্তর হবে দেখো, মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। সঠিক উত্তর হবে অপশন বি, বৃহদ্রথ ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট। নেক্সট প্রশ্ন দেখো, কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে পালিত হয়েছে? তাহলে উত্তর হবে দেখো, সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে পালিত হয়েছে 24শে মার্চ দিনটি। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, একটি পেন্ডুলামের দোলনকাল কিসের উপর নির্ভর করে? তাহলে এর উত্তর হবে দেখো, একটি পেন্ডুলামের দোলনকাল দোলকের ভরের উপর নির্ভর করে। বিজ্ঞানী ফুকোর পরীক্ষার দ্বারা প্রমাণিত হয় কি? বিজ্ঞানী ফুকোর পরীক্ষার দ্বারা প্রমাণিত হয় যে পৃথিবীর আবর্তন গতি বর্তমান। অপশন ডি হলো সঠিক উত্তর, পৃথিবীর আবর্তন গতি বর্তমান। নেক্সট প্রশ্ন দেখো, তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এর উত্তর দেখো হবে, তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল আহমেদ শাহ আবদালি ও বালাজি বাজিরাওর সঙ্গে। তোমরা যারা যারা এখনো অবধি আমাদের ক্লাস রুটিনটি দেখোনি তারা অবশ্যই চেক করে নিও, আর অবশ্যই জয়েন হয়ে যেও। নিম্নলিখিত কোন ধাতুর আয়ন সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? এই নিচের অপশনগুলির মধ্যে কোন ধাতুগুলি আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? তাহলে এটির উত্তর কি হবে, এটির উত্তর হবে লোহা। লোহা আয়ন সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে। নেক্সট প্রশ্ন দেখো, ভূপৃষ্ঠের কোন স্থানে কেন্দ্রাতিক বল অনুভূত হয় না? তাহলে এর উত্তর হবে ভূপৃষ্ঠের মেরুতে
কেন্দ্রাতিক বলের অনুভূত হয় না। পাউরুটি কাটার ছুরি কোন শ্রেণীর লিভার? তাহলে এর উত্তর কি হবে? পাউরুটি কাটার ছুরি হলো তৃতীয় শ্রেণীর লিভার। সঠিক উত্তর হবে অপশন বি, তৃতীয় শ্রেণী। নেক্সট প্রশ্ন দেখো, কোন দেশের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান সাবসিডারি অ্যারোস্পেস সার্ভিস ইন্ডিয়া চালু করেছে? তাহলে এর উত্তর হবে ইসরায়েল। ইসরায়েল দেশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নতুন দিল্লিতে ইন্ডিয়ান সাবসিডার অ্যারোস্পেস সার্ভিস ইন্ডিয়া চালু করেছে। নিম্নলিখিত কোন শিখ গুরু সাচ্চা বাদশাহ উপাধি ধারণ করেছিলেন? তাহলে উত্তর হবে নিম্নলিখিত গুরু হরগোবিন্দ সাচ্চা বাদশাহ উপাধি ধারণ করেছিলেন। এর পরের প্রশ্ন দেখো, লোকসভার স্পিকার নির্বাচন করেন কারা? এর উত্তর হবে লোকসভার স্পিকার নির্বাচন করেন লোকসভার সদস্যরা। সঠিক উত্তর হবে অপশন সি, লোকসভার সদস্যরা। এর পরের প্রশ্ন, রাজা রঞ্জিত সিং এর রাজধানী কোথায় অবস্থিত ছিল? তাহলে এর উত্তর হবে দেখো, রাজা রঞ্জিত সিং এর রাজধানী অবস্থিত ছিল লাহোরে। এর পরের প্রশ্ন, ইবাদতখানা কোথায় অবস্থিত? তাহলে এর উত্তর হবে দেখো, ইবাদতখানা অবস্থিত ফতেপুর সিক্রির নিকটে। সঠিক উত্তর হবে অপশন বি, ফতেপুর সিক্রির নিকটে ইবাদতখানা অবস্থিত ছিল। কোন রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায়? তাহলে এর উত্তর হবে দেখো, কর্ণাটক রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা সবচেয়ে বেশি দেখা যায়। পরের প্রশ্ন দেখো, দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কৃত হয়? এর উত্তর হবে দেখো, দশমিক পদ্ধতি গুপ্ত যুগে আবিষ্কৃত হয়।